আমি নেদারল্যান্ডে অনেকদিন থেকে পাথর থেকে চলে আসলাম অনেক দূরে, শুধু আপনাদেরকে আমি দেখানোর জন্য। আমার কাছে মানে কি বলবো, বালি হলেও কিন্তু পরিষ্কার পানিগুলো আছে, কিন্তু আগামীতে আরো আমাদের বুলাগঞ্জ বা জাফলং বলেন, এগুলা বিশেষ করে আমাদের এই যে সিলেটে বা ফটোগ্রাফাররা তারা বুঝিস তারা, আমার মনে হয় যে প্রতিটি মানুষ বাংলাদেশের যে নিজের দেশ, সেই যে দেখুন কি কাছ থেকে পাহাড়, সবাই আমরা নেমে পড়লাম। তো ফাইনালি গাইস, এই সেই ফাইনালি চলে আসছে পাথরটেক কক্সবাজারে। হ্যাঁ, পাথরটেক, এই সেই পাথরটেক এরিয়া কক্সবাজারের। কি সুন্দর, যে অসাধারণ। এখানে দেখুন কত পর্যটক, হাজার হাজার দর্শনার্থী এখানে ঘুরতে এসেছে। আর এই যে ছোট্ট ছোট্ট পাথর, এই যে সমুদ্রের কিনারে পানি থেকে পানি উঠতেছে, জোয়ার উঠতেছে, আর এই পাথর এখানে কিছু মানে চতুর্দিকে শুধু পাথর, ছোট ছোট পাথর, যার কারণে এই জায়গাটির নাম দেওয়া হয়েছে পাথরটেক। আর এই যে কি সুন্দর ভিউ। বর্তমান সময়ে যে কক্সবাজার আসার পর একটি জিনিস খেয়াল করলাম, যে মানে খুবই সিকিউর, মানে অনেক ভালো লাগতেছে। কারণ একটি জিনিস কি, যে কোনো ঝামেলা নেই, কোনো ধরনের বাটপারি নেই, দালালি নেই। আমার এই জিনিসটা খুবই ভালো লাগতেছে, কারণ যতটি জায়গায় যাচ্ছি যে কোনো ধরনের দালাল বা কোনো বাটপারি, চুরি, দান্দাবাজ এগুলো খুবই কম রয়েছে। কারণ বেশিরভাগই যে সেনাবাহিনীর নিয়ন্ত্রণে এই এলাকাটি, তারপর অনেক কড়া সিকিউরিটি এলাকা, তার কারণে যে এগুলো অনেকটাই কম। তো আমি দেখি যে আমাদের সিলেটে যদি এই যে জাফলং যে টুরিস্ট এরিয়া যেগুলো রয়েছে, বা বিছানাকান্দি বলেন আর এই যে বুলাগঞ্জ বলেন, এগুলা থেকে মানে দেখা যাচ্ছে যে অনেক সময় অনেক ধরনের প্রতারণার শিকার হতে হয় আমাদের। অনেক সময় খারাপ লাগে আমাদের নিজের এই সিলেট। আমরা যদি এরকম কক্সবাজারের মতন হতে পারি, তাহলে আমাদের এই সিলেটেই যাবে অনেক লোক এই ঘুরতে, আর এখনো যাচ্ছে, কিন্তু আগামীতে আরো যাবে, আনন্দ পাবে মানুষ, মন এনজয় করে আপনারা ঘুরতে পারবেন যদি এরকম হয়। আর এই যে আসলাম যে এই যে পাথর থেকে, এটি হচ্ছে মূল পাথরটেক। এটি এই জায়গাটি পাথরের জন্য বিখ্যাত। এই যে পাথরগুলা, এই পাথরগুলা দেখতে আমি কাছ থেকে একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি। যে পাথরগুলা মূলত হচ্ছে গিয়ে যে আমাদের যে গ্রাম অঞ্চলে যে কাঠ তৈরি করা হয়, যে এই পুকুরের ঘাটের যে পাথরগুলা পুরাতন, সেই পাথরের মতো। আমি সামনে গিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে পাথরগুলা দেখছে অরিজিনালি কিরকম। এই যে কালা কালা পাথর এগুলা, এই যে মানে অন্যান্য জায়গায় আমাদের বুলাগঞ্জ বা জাফলং বলেন সিলেটের, এখানে সাদা সাদা পাথর, কিন্তু এই পাথর থেকে এই যে কালা পাথর, এগুলো বিশেষ করে আমাদের এই যে সিলেটে বা সিলেটের গ্রাম অঞ্চলে যে এই পুকুরের জন্য তৈরি করা হয় যে পাথরগুলা, এইরকম পাথরগুলা। তবে এগুলো একটু ভিন্ন। এই যে পাথর মূলত এই পাথরই। আর এই যে সাইড পুরো দৃশ্য, আমরা একটু পরে ওদিক দিয়ে যাবো, পানিতে গিয়ে আপনাদেরকে দেখাবো। আর আমার সাথে তো রয়েছেন, আমরা 7 জন চলে আসলাম এই এলাকাতে ঘুরতে। আমি দেখাই এই যে পাহাড়ের ভিউটা, একটু জুম করে দেখাচ্ছি কি সুন্দর। এই যে কত কাছ থেকে আমি দেখাচ্ছি যে পাথরের ভিউ। আর এই যে এখানে শরণার্থীরা আসছে, হাজার হাজার শরণার্থী এখানে আসছে, কি সুন্দর। এই যে পানির উত্তাল জোয়ার, এখানে কত শরণার্থী, কি সুন্দর। এই যে সাদা পানি, অসাধারণ আমার কাছে, মানে কি বলবো, সত্যি কথা বলতে মানে আমি কয়েক
দেশের আমি সমুদ্র দেখেছি। আমি নেদারল্যান্ডে অনেকদিন থেকেছি, নেদারল্যান্ডে আমি সমুদ্রতে গিয়েছি, কিন্তু এরকম টুরিস্ট খুবই কম আমি দেখেছি। আর পানিটা ভিন্ন, মানে অনেক ঠান্ডা, কিন্তু এখানে পানিটা একটু ওয়ার্ম রয়েছে। তারপর এই যে আমি লিভারপুলে থেকেছি ইংল্যান্ডের বহুদিন, বহু বছর, এখানেও দেখেছি মানে এরকম টুরিস্ট নেই। মানে সেই জায়গাতে যখন ছিলাম তখন আমারই নিজেরই ভালো লাগতো না, কারণ যে জায়গাতে মানুষ নেই সেই জায়গা থেকে আপনি মজা পাবেন না। আর তারপর ব্ল্যাকপুলে দেখেছি ইংল্যান্ডের, তারপর ব্রাইটন, আরো অনেক জায়গায়, প্যারিসেও গেছি, লিলিতে, এখানেও গেছি। গিয়ে মানে তেমন একটি মানে এরকম যে সৌন্দর্য আর ভালো লাগা একটি পৃথিবীর কোথাও আপনাকে দেবে না এই সৌন্দর্য। আর সবাই যে বলে যে পৃথিবীর মধ্যে যে লংগেস্ট সি বিচ কক্সবাজার, এটি আমি প্রথমে আমি বিশ্বাস করতাম না, কিন্তু আজকে আমি বাস্তবে দেখে আমি সত্যি আমি বুঝতেছি যে আসলে এই পৃথিবীর মধ্যে আমাদের লংগেস্ট বাংলাদেশের সি বিচটা হচ্ছে লংগেস্ট। আর এই যে দেখুন কত, এই যে সেই সুগন্ধা বীজ থেকে আমি এই হিলচরি, তারপর এই যে এখন পাথর থেকে চলে আসলাম অনেক দূরে শুধু আপনাদেরকে আমি দেখানোর জন্য। আর এই যে কত লং জার্নি দিয়ে এখানে এসেছি, শুধু সমুদ্র আর সমুদ্র, কোনো কুল কিনারা নেই। এই যে চতুর্দিকে শুধু পাহাড় আমি দেখে আসলাম, আর এই যে সমুদ্রের পাহাড়। একটি জিনিস সাবধান, ওই যে ফটোগ্রাফাররা তারা বুঝে শুনে দাম দর করে এই যে আপনারা নেবেন, কারণ অনেক সময় আপনাদেরকে বলবে যে ভাইয়া পিকচার তুলতেছি, এত টাকা পরে বলবে আরেক জায়গায় কিছু কিছু রয়েছে ভুল হয়, তারপর সিলেট থেকে যখন ভালো রয়েছে আপনারা কথা বললেই বুঝতে পারবেন। আর এই যে এগুলা ফটোগ্রাফার, ওরা ফটো তুলতেছে। ভাই কেমন আছো, কেমন লাগতেছে? অনেক সুন্দর। হ্যাঁ, আমার মনে হয় যে প্রতিটি মানুষ বাংলাদেশের যে নিজের দেশ, হয়তো অন্য দেশে যেতে পারবে না, কিন্তু আমাদের বাংলাদেশে এই যে কক্সবাজার সমুদ্র বন্দর অনেক বড় একটি এই এলাকা, সৌন্দর্যের ভরপুর। আর এখানে আসা প্রয়োজন প্রতি বছরই। আর এই যে সবাই পিকচার তুলতেছে, ঘুরতেছে, কি মজা, আনন্দ করতেছে। আর এই যে আমার জিসানে পিকচার তুলতেছে। আমি এখন একটু পানিতে নামতেছি। এই যে পানি পরিষ্কার সাদা পানি, তবে বালি রয়েছে, বালি হলেও কিন্তু পরিষ্কার পানিগুলো খুব ভালো, পরিষ্কার পানি, এখানে কোনো নোংরা আবর্জনা নেই। এই যে পানিতে নামলাম, ও অসাধারণ অসাধারণ, কি উত্তাল সমুদ্রের ঢেউ। এই যে দেখুন কি সুন্দর। এদিকে আসো, এদিকে আসো। গাইস আমি আপনাদেরকে দেখাইতেছি যে সামনে যে পাথর, আমি পানির মধ্যে নামতেছি আপনাদেরকে দেখানোর জন্য। কি সুন্দর, খুব সাবধানে আসবেন এখানে আসলে যে পানিতে নামলে, কারণ অনেক সময় আছে এই যে পাথরগুলো দেখা যায় না, পাথরগুলাই যে এখানে দেখা যায় না, আপনাদের পাও খুবই রিস্কি। আর অনেক সময় অনেক গর্ত থাকে, এটা খুব সাবধানে। এই যে এখানে গর্ত, পাও দিয়েছি কিন্তু গর্ত, জায়গাটা কিন্তু খুব সাবধান। অন্যান্য জায়গার চেয়ে এই জায়গাটি যে পাথরগুলো রয়েছে আর পাথর, এই যে গর্ত, এখানে অনেক সময় বড় বড় গর্ত হয়, আপনারা সাবধানে। আর যারা সাঁতার জানেন না তাদের জন্য তো টোটালি রিস্ক। তাহলে যে কি পাথর কম, ওই সাইডে একটু পাথর আর এই সাইডে পাথর, এই যে অনেক পাথর এখানে আছে, দেখা যাইতেছে না, তাদের পাও অনেক সময় ভেঙে যেতে পারে, মস্কা খেয়ে যেতে পারেন, তাই খুবই সাবধানে আসবেন। আমি শুধু আপনাদেরকে দেখানোর জন্য পানিতে নামলাম। এই যে কি সুন্দর, অসাধারণ লাগে পানিগুলা দূর দূর থেকে খুবই দেখা যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছি এই যে আমি জুম করে দেখাচ্ছি, এক ভাই মাছ মারতেছে এখানে। ও
হ্যাঁ সম্ভবত মাছ মারতে কি ভাই, কি সাহস দেখো রে, কত দূরে মাছ মারতেছে ভাইটি, মাছ মারতেছে ভাই, কত দূরে। হ্যাঁ দেখুন এই যে আগে দেখিয়েছিলাম আপনাদেরকে মাছ মারতেছে ভাই, দেখুন এই থেকে আসতেছে। আমার পিছনে অনেক বড় একটা পাথর, আর সামনে যাবো এই যে সমুদ্রের পানি দিয়ে নামবো একটু এইখানে পাথর থেকে আচ্ছা। এই যে সামনে পানি, কিন্তু একটি জিনিস দেখো আমি যে বালি নেই এখানে, শুধু পাথর। আর এখানে পানিটা বালু মিশানো নয়, যে শুধু পরিষ্কার পানি।